বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি ছেঁড়া স্বাদের ব্রয়লার মুরগির একটা রেসিপি। আসলে ব্রয়লার মুরগিটা অনেকভাবেই খাওয়া যায়, তো আমার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব, একটু বেশি করেই তেল নেবেন যেহেতু মুরগির মাংস। আর এখানে নিয়ে নিলাম দারচিনি, লং, আর হচ্ছে যে পেঁয়াজ পরিমাণ মতো। এগুলোকে ভাজবো, ভেজে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা গোলমরিচটা একটু বেশি দিবেন। আমি বেশি দিনে আমি 3-4টা মাত্র দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। সবসময় আদা রসুনটা যখন দিব তারপরে একটু কিছুক্ষণ নাড়ে চেড়ে দিব, তারপরে আমরা বাকি মশলাগুলো দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ। এটা আমি পাটায় বাড়ছি, আপনারা চাইলে গুঁড়ি দিতে পারেন, গুঁড়ি দিলে একটু বেশি করেই দিবেন। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচগুলো আপনার পছন্দ অনুযায়ী আপনি যেরকম ঝাল খান, কম খাইলে কম দিবেন, বেশি খাইলে বেশি দিবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু প্রথমে কমই দিবেন, হওয়ার পরে শেষে টেস্ট করে আবার দিবেন। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষাবো। মশলা যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নাটা অনেক মজা হবে। আপনি মশলা যত কম কষাবেন রান্না তত কম মজা হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি মুরগির মাংসগুলোকে আগে থেকে ভেজে রাখছি। ফার্মের মুরগি আসলে একটু ভেজে না রান্না করলে ভালো লাগে না, ভালো লাগে বলতে একটু কেমন জানি লাগে। তো ফার্মের মুরগিটা যদি যারা ভাজি খান না তারা হালকা করে ভাজবেন, বিশেষ করে ফ্রিজে রাখলে। আর আমি পা আর কলিজাটা ভাজি নেই, ওটা পরে বেশি হার্ড হয়ে যাবে। এখন এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কষাচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব যাতে মশলাসহ মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মুরগিটা ভাজার পরেও এতটুকু পানি কিন্তু মুরগি থেকে বের হয়েছে। তো সেজন্যই হালকা করে ভাজা ভালো, তাহলে মুরগির যে পানিটা ওটা শুকায় যায়। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না, আপনি চাইলে কমও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি একটু হালকা পাতলা রাখবো তাই আমি একটু পানিটা বেশি দিলাম। আর এখানে দিয়ে দিলাম এলাচ বাটা। এটা যদি এলাচের একেবারে অ্যাকুরেট ফ্লেভারটা পেতে চান, এবং তরকারির মধ্যে যে এলাচের গুঁড়ির একটা ফ্লেভার, ওটা কিন্তু অত ভালো লাগে না, আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। আমি সবসময় বাটা ইউজ করি। আর এটা যদি কষানোর পরে যে পানিটা দিয়ে ওটাতে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। ওখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ফোটা শুরু হয়ে গেছে। এখন একটু মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিব, জাস্ট উপরের গুলা যাতে নিচে যায়, নিচের গুলা উপরে যায়। আর মাংস জাতীয় জিনিসগুলো একটু ভালো করে কুক না হলে কিন্তু সমস্যা আছে, তো চেষ্টা করবেন একটু যাতে ভালো করে কুক হয়। আমি এই অবস্থায় চুলা অফ করে দিব, কারণ এটা যতটুকু ঝোল আছে তারপরে চুলা অফ করে দেওয়ার পরে কিন্তু ঝোল আরও শুকাবে।